الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله তুমি দয়া করো নসিব করো মদিনা বলো আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ শয়নে সপনে দেখাও যে সোনার মদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাত জীবনের গুনাহ মাফের আশায় আল্লাহ পাক যেন আমাদের সকলের আমলনামার থেকে গুনাহ খাতাগুলো যেন ধুয়ে মুছে পাক আর সাফ বানিয়ে দেন। এই জন্য ইসমে জাতে জিকির পড়েন, আল্লাহ পাক রহমত নাজিল করবেন, গুনাহ মাফ করবেন। আল্লাহ 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 আল্লাহ। মোহাম্মদের যুবকের আওয়াজ দিয়ে প্রাণ খুলে একসাথে আল্লাহ 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 আল্লাহ। নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদাই জাগে মোর মনে গঙ্গালেরি ধন গো মুর্শিদকে বানায়ার জানে আল্লাহ 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 বলতে আল্লাহ আল্লাহ আল্লাহ। সালাহ তো সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে সেই বাগানে আছে নামার সেই বাগানে আছে নামার জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 আল্লাহ। সালাহ তো সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আল্লাহ। পহলে নিরা লাই গো নবী পহলে নিরা লাই পহলে নিরা লাই গো নবী পহলে আমি দুই কদমে চুমু খাবো আমি দুই কদমে চুমু খাবো চরণ ধোলা মাখবো গায় পহলে নিরা লাই গো নবী পহলে নিরা লাই পহলে নিরা লাই গো নবী পহলে নিরা লাই আল্লাহ 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 ভগতে আল্লাহ 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 আল্লাহ। নূরের নবী নূরের ঘরে লোহিত সাগরের তীরে নূরের নবী
নোরের ঘরে লোহিত সাগরের তীরে শুয়ে আছেন পাক মদিনায় কান্তে আসেন সর্বদায় পাইলে নেরা লাই গহনবী পাইলে নেহরানা হায় পাইলে নেহরালাই গহনবী পাইলে নেহরানায় আল্লাহ 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 আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলা মাখবো গায় পাইলে নেহরা লাই গহনবী পাইলে নেহরা পাইলে নেহরা লাই গহনবী পাইলে لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলাধীন চন্দ্রপুর ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী 25তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2026 সালের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল রউফ সাহেব, উপাধ্যক্ষ রাখালগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, উক্ত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফতুল সাহেবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদা ফুলতলি মুদ্দাজিল্লাহুল আলী। বিশেষ করে আমার বাম পাশে বসা আছেন পদ্ম অধিবেশনের সম্মানিত সভাপতি, আপনাদের এই চন্দ্রপুরের অত্যন্ত সুপ্রিয়ভাজন ব্যক্তিত্ব আমার ভাই মৌলানা সরওয়ার আলম সাহেব, সহদিগর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইসলাম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যায়রত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দানিসীন আবেদা সালেহা, অত্যন্ত সম্মানিত মা এবং বোনেরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাবালুহুর পাক শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে খুশি মনে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকে আজিমুশ শান 2 দিন ব্যাপী সুন্নি তাফসীরুল কোরআন মাহফিলে আজকে শেষ দিনের শেষ অধিবেশনে এই গভীর রাতে আমাদেরকে কোরআন সুন্নাহ শোনার জন্য আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আপনারা বেজার না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, যেহেতু আজকে 2 দিন যাবত আপনারা অসংখ্য ওলামায়ে কেরামদের জবান থেকে কোরআন হাদিসের কথাগুলো আপনারা শুনে আসছেন, আর রাত এখন অনেক হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা বসেছেন। অতএব আমিও সময়ের প্রতি খেয়াল রেখে আপনাদের কষ্ট বিবেচনা করে সর্বোপরি আমরা বেশিক্ষণ দেরি করব না, অতি অল্প সময়ের মধ্যে আমরা কোরআন ও হাদিস থেকে সুনির্দিষ্ট বিষয়বস্তুর উপর কিছু কথা বলে আমরা মিলাদ কিয়াম আদায় করে তাবারুক নিয়ে একসাথে বিদায় নিব বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে আজিমুশ শান কামিয়াবি নসিব করেন, সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আল্লাহর হাবিবের শান, মান, শানের রিসালাত প্রসঙ্গে কিছু কথা বলার জন্য। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় আমাকে আপনারা সিলেক্ট করে দিয়েছেন। মহান আল্লাহ পাক যেন আমাকে উক্ত বিষয়কে কেন্দ্র করে কোরআন ও হাদিসের সুনির্ভরযোগ্য দালায়েলগুলা
সহি কথাগুলা যেন সহি শুদ্ধভাবে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সবাই করেন আল্লাহুম্মা আমিন। প্রথমে আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে। অপারেটর ভাই কোথায় আসেনি? কাছে একটু ভিতরে একটা কমাও, একটু হালকা কমায়, আর একটু সফট হবে, আওয়াজ সুন্দর আছে মাশাআল্লাহ। প্রথমে আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, ঠিক আছে? এই পৃথিবীতে আমরা হলাম ইমানদার মুসলমান। আমরা ঈমান এনেছি মহান আল্লাহ পাকের উপর, আমরা ঈমান এনেছি তার হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শাফাআতে কান্দারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি যদি আজকের এই শত শত জনতাকে গভীর রাতে প্রশ্ন করি, আমাদের ভিতরে আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আর মহব্বত আছে না নাই? আস্তে করে নামাজ দিয়ে বলেন আছে না নাই? মাশাআল্লাহ, এই তো বোঝা গেল যে আমরা চন্দ্রপুরে আছি। আর এই চন্দ্রপুর, খাগাইল সহ, আজিরগঞ্জ সহ, আমি তো এলাকায় নতুন না, বহু পুরাতন, সেই 2010 সন থেকে মোটামুটি এখন বড়ই যেতে আছে। কথা কন, আল্লাহ পাক আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি জানি আপনারা আল্লাহ এবং রসুলের প্রেমিক। এই মাহফিলে আমি এসেছিলাম, কয়েকবার এসেছিলাম। আল্লাহ পাক আবারও আপনাদের সামনে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে কবুল করেন। সবাই করেন আমিন। খুবই সংক্ষেপে বলবো, অনেক কথা আমাদের শোনা লাগবে ইনশাআল্লাহ। এবার আসেন, আমরা যারা আল্লাহকে মানি, আমরা যারা আল্লাহর হাবিবকে মানি, আমরা তাওহীদ মানি, রিসালাত মানি। কথা বলে ঠিক কিনা? এই মর্মে আমরা কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঈমান এনেছি আল্লাহ ভিন্ন কোন ইলাহ নেই, কোন মাবুদ নাই। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রাসূল। এজন্য আমরা আরো কালিমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন না সকলে? আমার সাথে সকলে পড়ুন গভীর রাত। আল্লাহ পাক জীবনের সমস্ত অন্যায়, অপরাধ, অপকর্ম, আমাদের আমলনামার মধ্যে গুনাহ খাতা বলতে যা আছে সবকে আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জন্য সকলে আমার সাথে মহব্বতে একই আওয়াজে সকলে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ভিন্ন কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রাসূল। এবার আসেন আমার চন্দ্রপুরের জনগণ, আমরা যারা এই কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছি, ঈমান এনেছি, এবার আমাদেরকে আল্লাহকে মানা লাগবে, আল্লাহর হাবিবকে মানা লাগবে। কথা কি বুঝতেছেন? আমার জবাব দিতে হবে। এবার আমাদেরকে আল্লাহ মানা লাগবে, আল্লাহর হাবিবকে মানা লাগবে। আল্লাহর উপর ঈমান এনেছি, কথা বললেই শেষ নয়। আমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর হুকুম আহকাম সহ আল্লাহ পাককে মানতে হবে। আল্লাহ পাকের হুকুমের মধ্যে আছে নামাজ পড়া, রোজা রাখা, হজ আদায় করা, যাকাত দেওয়া, তাসবিহ তাহলিল আদায় করা, এই পৃথিবীতে ভালো কাজের নির্দেশ প্রদান করা, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। কথা বুঝে থাকলে জবাব দেন, এই হুকুম কার? আল্লাহ। এরকম নয়, চন্দ্রপুরের জনগণ শাহাদাত আঙ্গুলে আকাশের দিকে তুলে যুবকেরা বলো, এই হুকুম কার? বলেন আল্লাহু আকবার। অতএব যদি কেউ বলে আমি আল্লাহকে মানি, তাহলে আল্লাহর হুকুম সহ আল্লাহকে মানতে হবে। কথা বুঝলেন? আমার এই কথা বুঝলে
বাকি কথা বুঝতে সহজ হবে। কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, আল্লাহর হুকুম সহ আল্লাহ পাককে মানতে হবে। এবার আসেন, কেউ যদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মানি, তাহলে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে যেই আজিমুশ শান মহান মর্যাদা দিয়েছেন, যেই মহান সম্মান আল্লাহ পাক তার বন্ধু নবীকে দিয়েছেন, যে গুণাবলী আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে প্রদান করেছেন, সেই গুণাবলী এবং সম্মান সহ আমার নবীকে মানলেই নবী মানা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে বড্ড আপত্তি বেঁধেছে এই জায়গায়। এক শ্রেণীর লোকেরা বলে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর হুকুম মানে না, আরেক শ্রেণীর লোকেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মানি কিন্তু নবীজির শান মান তার সহ্য হয় না। যুবক কথা বলো ঠিক কিনা? মোটেও সহ্য হয় না। অতএব এই দুই দলই ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। অতএব একজন প্রকৃত ইমানদার সেই ব্যক্তি যে মুখ দিয়ে বলে আল্লাহকে মানে আর কর্মে আল্লাহ পাকের হুকুম হাকাম মানবে। আর যে ব্যক্তি বলবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মানি এবং নবীজিকে যে ব্যক্তি আল্লাহ পাক যত সম্মান মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা সহ নবীকে যে মানবে, তাজিম করবে, সেই প্রকৃতপক্ষে আমার নবীকে মানল। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এই মর্মে আল্লাহ পাক সূরা ফাতাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্যতম একটি মহামর্যাদাপূর্ণ সূরা, যেই সূরা থেকে আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ফাতাহের মধ্যে আল্লাহ পাক এখানের মধ্যে ইমানদার ব্যক্তি ঈমান গ্রহণের পর তার দায়িত্ব এবং কর্তব্যগুলা কি, এই সম্পর্কে আল্লাহ পাক তিনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এই পৃথিবীতে আমি আল্লাহ পাক, নিশ্চয় আমি আল্লাহ পাক আমার বন্ধু নবীকে আমি প্রেরণ করেছি প্রধানত তিনটা গুণ দিয়া। ও আমার চন্দ্রপুরের জনগণ, ভালো করে মনে রাখবেন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তার বন্ধু নবীকে অসংখ্য গণিত গুণে গুণান্বিত করেছেন, কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি তার বন্ধু নবীকে তিনটা গুণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন আমার নবীকে আমি শাহেদ, মুবাশশির, নাযীর এই তিনটা গুণে গুণান্বিত করে এই পৃথিবীর মধ্যে আমি প্রেরণ করলাম। কেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে তোমরা আমি আল্লাহ পাকের উপর ঈমান আনতে পারো, আর যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আমার সংবাদ তোমরা লাভ করেছ, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরও যেন তোমরা ঈমান আনতে পারো। এবার আল্লাহ পাক বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে তোমরা আমার উপর ঈমান এনেছ, আর আমার হাবিব নবীদের নবী বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর ঈমান এনেছ। এই কথা শুধু বললেই চলবে না, এই কথা মুখ দিয়ে শুধু বললেই চলবে না। এবার শুনে রাখো, তোমরা যারা আমার উপর ঈমান এনেছ আর আমার বন্ধু নবীর উপর ঈমান এনেছ, এবার তোমাদেরকে প্রধানত তিনটা কাজ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতেছেন না? গভীর মনোযোগ। এবার আমরা যারা ঈমান এনেছি আমাদের প্রধানত কয়টা কাজ? তিনটা। যুবকের আওয়াজ দিতে হবে, কয়টা কাজ? তিনটা কাজ। এই কথাগুলো বুঝলে পৃথিবীতে কোন মৌলানা সাহেব আপনাদেরকে লাইনচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা, এবার তোমরা যারা আমাকে মেনেছ আর আমার বন্ধু নবীর উপর তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের প্রধানত দায়িত্ব এবং কর্তব্য হলো তিনটা। যদি আমরা আল্লাহ পাককে প্রশ্ন করি, রব্বুল আলামিন এই তিনটা দায়িত্ব কি গো মাবুদ? আল্লাহ পাক বলেন, এবার আমাকে শুধু মানলেই চলবে না, আর আমার বন্ধু নবীকে শুধু মানলে চলবে না। তোমরা যারা আমাকে মানো আর আমার বন্ধু নবীকে তোমরা মানো, তোমাদের দায়িত্ব হলো وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। جري بولون الله أكبر, محبت بولون يا رسول الله। প্রথম নম্বর হল দুনিয়ার সব কিছুর চাইতে আমার বন্ধু নবীকে বেশি সম্মান এবং তাজিম করবা। এই সুবহানাল্লাহ আওয়াজ তো চন্দ্রপুরবাসীদেরকে নিয়ে ওয়াজ হবে না। আপনারা তো নবী প্রেমিক, সুবহানাল্লাহ আওয়াজ তো কম হবে কেন? আল্লাহু আকবার বলেন।
নাকি ওয়াজ করি আমি আর ভয় পান আপনারা? এই যুবকেরা কোথায়? তোমরা আসনি? চন্দরপুরের যুবকদের আওয়াজ তো এরকম হওয়ার কথা নয়। বলো ইয়া রাসূলুল্লাহ। আমি তো না খুবই ক্লান্ত, যেহেতু আমাকে প্রতিদিন বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াতে হয়, প্রতিদিনই আপনাদের দোয়া এই প্রান্ত ওই প্রান্ত দৌড়তে হয়। তো আমরা তো প্রতিদিন, আপনারা তো মোটামুটি আজকে 2 দিন। আপনারা একটু কথা বললে আমি বুঝবো আপনারা কথা বুঝতে পারতেছেন। আর আওয়াজ দিলেও কোনো লস নাই। সরোয়ার ভাই পরে আসেনি? জানি নাইলে যা আছে কপালত দিয়ে দিব, একবারে গুলা গোস খারাপ, ঠিক না? মাশাআল্লাহ, আমরা যেখানে খানা দানা, তাই যুবক কথা বলো না, আমরা আছি যেখানে খানা দানা আছে। মারহাবা, মাশাআল্লাহ, মারহাবা বলেন। আরে বেজাত ফতুয়া বলো, যা পারে বলো, কারণ আমরা যা খাইতে পারি। কথা বল না, কথা বলো না, ঠিক কিনা? বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য একটু আওয়াজ দিলে লস নাই। আর সময় যেহেতু খুবই কম, আর ঠান্ডাও কিন্তু আসতে অনেক বেশি, মোটামুটি শেষ। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। একটু জেগে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যারা ইমানদার, আমাদের প্রধানত দায়িত্ব কয়টা? বলেন 3টা। বলেন কয়টা? প্রথম নম্বরে আল্লাহ পাক বলেন বান্দারে ওয়াতুআজ্জিরুহু, আমার বন্ধু নবীকে দুনিয়ার সব কিছুর চাইতে সম্মান করবা, মহব্বত করবা, ভালোবাসবা। এরপরে 2 নম্বর হল আমার নবীকে দুনিয়ার সব কিছুর চাইতে তাজিম করবা। 3 নম্বর হল ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যে তোমরা আমি মহান আল্লাহ পাকে গুণকীর্তন করবা, আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ। এখানে একটি কথা ভালো করে লক্ষ্য করো যুবক, কলেজে বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমার মুরব্বী বাবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক ইচ্ছে করলে এখানে সর্বপ্রথম ইবাদতের কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলেন তোমরা যারা ঈমানদার, সর্বপ্রথম তোমাদেরকে ইবাদতের আগে যেই নবীর মাধ্যমে তোমরা পৃথিবীতে আমার পরিচয় লাভ করেছ আর ইবাদত পেয়েছ, সেই নবীকে তাজিম এবং সম্মান করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আগে নবীর মোহাব্বত, এরপরে আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত। কারণ আল্লাহর ইবাদত আমার নবীজির মোহাব্বত ছাড়া কবুল হয় না। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, उसमें अगर खाम तो सब कुछ नामुकम्मल है। रे पृथ्वीर मानुष सम्प्रदाय, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে ইমানদার হওয়ার পূর্ব শর্ত। আর আমার নবীজির ভালোবাসায় যদি অপূর্ণতা থাকে, তাহলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগীর বিন্দু পরিমাণ মূল্য আমার আল্লাহর দরবারে বড় নাই। যুবকেরা আমার আওয়াজ দিয়ে বড় নাই। তাহলে আল্লাহর ইবাদতের আগে আমার নবীর মহব্বত শর্ত। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতহের এই আয়াত প্রমাণ করে ইবাদতের আগে আমার নবীর মহব্বত শর্ত। এখন আছেন আল্লাহ পাক বলেছেন আমার নবীকে তাজিম করবা। কথা বুঝছেন ভালো করে? ইমানদারদের দায়িত্ব প্রধানত কয়টা? 3টা। আরো যদি বলো যুবক, কয়টা? 3টা। একেবারে ক্লাসের মতো বুঝে যাও, যাতে করে জীবনে আর না ভুলো। ইমানদারদের প্রধানত দায়িত্ব হলো কয়টা? 3টা। এর মধ্যে প্রথমত দায়িত্ব হলো নবীকে তাজিম করা, সম্মান করা। আমি যদি প্রশ্ন করি আমাদের ভিতরে আমার নবীজির প্রতি তাজিম এবং সম্মান আছে না নাই? আমরা সব ছাড়তে পারি, আমার দয়াল নবীর কদম মোবারক ছাড়তে পারবো না। এবার আছে ভালো করে শোনো যুবক, কথা নাই।
ছেলে চিংড়ি পাইতে না জানো না খবরটা মারহাবা বলে কথা বলি চুপচাপ, যেহেতু সময় কম। এই পৃথিবীতে নবী আলাইহিস সালামগণকে সম্মান করলে পরে কি ফায়দা হয়? যুবক ভালো করে শোনো, আমাদের নবী তো সকল নবীদের নবী, কিন্তু আমাদের নবী বাদে ছাত্ররা যারা আছে, মাদ্রাসার ছাত্র ভালো করে শোনো, ওলামা হাজরাতগণ আছেন, আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই আল্লাহর কোরআন থেকে। আমাদের নবী তো সকল নবীদের নবী, কিন্তু আমার নবী বাদেও অন্যান্য নবীদের প্রতি যে সমস্ত কাফের বেঈমানেরা বিন্দু পরিমাণ সম্মানের নজরে তাকিয়েছে, সম্মান প্রদর্শন করেছে, আল্লাহ পাক এই সম্মান ইজ্জতের বদৌলতে তাদেরকে দৌলতে ঈমান দান করে দিয়েছেন। শুধু দৌলতে ঈমান দেন নাই, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। যুবক, আমার নবীকে কেন ভালোবাসবো? শোনো যুবক, আমার নবী নয়, আমার নবী তো মাকাম আল্লাহ কত উপরে দিয়েছেন, বাহাদার খোদা বুঝার কতই পেশা মুখতাসার। আমার নবী তো আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তো অনেক মর্যাদা সম্পন্ন, যেই মর্যাদার কথা বলে শেষ করা যাবে না। আমার নবী ছাড়া অন্যান্য নবীদের উপরও যারা বিন্দু পরিমাণ তাজিম করেছে, আল্লাহ তাদেরকে দৌলতে ঈমান দান করেছেন, জাহান্নাম হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। ডকুমেন্টটা মনে রাখবেন, দলিল দিচ্ছি, কথা বুঝতেছেন তো? আমার নবীদের প্রতি বিন্দু পরিমাণ তাজিম করলে আল্লাহ কি করে? ঈমানের দৌলত দেয় আর জাহান্নাম হারাম করে দেয়। শোনেন ভালো করে, নবী হযরত মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। তৎকালীন যুগের সুপার পাওয়ার ফেরাউনের যুগে আল্লাহ পাক ফেরাউনের সকল অপকর্মকে নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহ পাক মূসা নবীকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এই পৃথিবীর মধ্যে ফেরাউন অনেক বড় ক্ষমতাশালী, তৎকালীন পরাশক্তি ছিল ফেরাউন, সুপার পাওয়ার ছিল ফেরাউন। আল্লাহ পাক সমকালীন যুগে সকল তাগুতি শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য সকল নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক একটা ক্ষমতা দিয়েছিলেন। সেই ক্ষমতার নাম ছিল মুজিজা। কথা বলেন, সেই ক্ষমতার নাম কি? মুজিজা। কথা বুঝেন আমার ভালো করে। বুঝাতে চাচ্ছে কি যে নবীদের আল্লাহ বলেন আমার নবীকে সম্মান করো, আর বুঝাতে চাচ্ছে নবীদেরকে বিন্দু পরিমাণ সম্মান যদি কেউ করে আল্লাহ তাকে ঈমানের দৌলত দান করেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বুঝা যান, দলিল জানার দরকার আছে না নাই? হযরত নবী মূসার যুগে ছিল ফেরাউন। ফেরাউনের সময় জাদুবিদ্যার প্রভাব ছিল। ওই সময় আল্লাহ পাক সকল জাদুবিদ্যাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাক হযরত মূসা নবীকে একটা কুদরতের লাঠি দান করেছিলেন। তার মানে হযরত নবী মূসার হাতের মধ্যে যে লাঠি মুবারক ছিল, সেই লাঠি মুবারকের মধ্যে আমার আল্লাহ পাক বিরাট কুদরত দান করে দিয়েছিলেন। চন্দ্রপুরের জনগণ আপনারা জানেন, আল্লাহ পাক এই পৃথিবীতে যত কাফের এবং বেঈমান, যত প্রভাবশালী হোক না কেন, তাদের ওই তাগুতি শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য নবীদেরকে তার চাইতে আরো বেশি শক্তি আল্লাহ পাক দান করেছিলেন। যেমন আরেকজন নবী হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালাম। নবী দাউদ আলাইহিস সালামের যুগে ছিল অস্ত্রের যুগ। তখন লোকেরা লোহা দিয়ে অস্ত্র বানানোর জন্য বহু প্রচেষ্টা চালাত। আপনারা সকলে জানেন, লোহা দিয়া যদি কেউ আপনি দা কাস্তে বানাতে চান, লোহাটারে আগুনের মধ্যে পোড়ায়া সাঁচে আনতে হয়। কিন্তু আল্লাহ পাক হযরত দাউদ নবীকে এমন শক্তি এবং এমন ক্ষমতা দান করেছিলেন। নবী দাউদ আলাইহিস সালাম তিনি যখন লোহা দিয়ে যখন কোন জিনিস বানানোর চেষ্টা করতেন, লোহাটারে আগুনে পোড়ানোর প্রয়োজন হতো না। লোহাকে হাতের মুঠোয় নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে যেত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মানে লোহারে ধরে উনি কি করতেন? আল্লাহ মুতাসির লিখেছেন, লোহারে ধরে চাপ দিতেন আর লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে যেত। মানে যেমন ইচ্ছা তেমন করে তিনি লোহাকে কি করতে পারতেন? হাত দিয়ে টিপ দিলেই লোহা সেই রকম হয়ে যেত। এটার নাম ছিল মুজিজা। ঠিক হযরত মূসা নবীকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। আপনারা এই কথা জানেন, আমি ঘটনা বলবো না, আমি বুঝাতে চাচ্ছি নবীদের সম্মান করলে কি হয়। হযরত নবী মূসার হাতের মধ্যে একটা লাঠি আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ পাক একদিন বললেন, মূসা রে,
ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার হাতের মধ্যে এটা কি? মূসা ইসলাম বললেন, হে আসায়া, এটা একটা লাঠি, এটা দিয়ে আমি গাছের পাতা ছুঁড়ি, হিংস্র প্রাণী থেকে আমি নিজেকে রক্ষা করি। প্রশ্ন হচ্ছে, মুফাসসিরিনে কেরামগণ বলছেন যে আল্লাহ মূসারে বলছেন মাত্র একটা প্রশ্ন, মূসা তোমার হাতে এটা কি? মূসা চাইলে এক কথায় বলতে পারতেন, আল্লাহ এটা একটা লাঠি। কিন্তু মূসা নবী আরো 3-4টা কথা লাগায় বললেন কেন? তার কারণটা কি জানেন? প্রেমিক যখন তার প্রেমাস্পদের সাথে কথা বলার সুযোগ পায়, তখন সময়টা যেন তাড়াতাড়ি ফুরায় না যায়, এজন্য চায় যে আমার কথাটা আরেকটু দীর্ঘ হোক, আরেকটু কথা বলি, কথা বলতে বলতে ভালো লাগে। কথা আমার ঠিক কিনা? এই যুবকগুলো মানে বুঝবে, কারণ ওই রাতের বেলায় যে এগুলা একটু কথা বলেন না, মানে কথা যেন ফুরোতেই চায় না, অজর হয়ে যায়, কথা যেন শেষ হতে চায় না। এটা বাবারে ঠিকও দিয়ে আমার করে, ঠিক কিনা বলো? মানে হ্যাঁ, এই তো ঠিক আছে। ইমাম নবী মূসা ইসলাম আল্লাহর সাথে, এখানে মূসা নবী প্রেমিক, আমার আল্লাহ হচ্ছেন প্রেমাস্পদ। মূসা নবী চাচ্ছেন না যে তাড়াতাড়ি কথাটা শেষ হয়ে যাক, এজন্য মূসা নবীর একটা উপাধি আছে মূসা আল কালিম, মানে মূসা নবী আল্লাহর সাথে কি বলেছেন? কথা বলেছেন। কথা বলে ঠিক কিনা? আসলে এবার তো মূসা নবীকে তো আপনারা চিনেন। এই মূসা নবীকে পরাস্ত করার জন্য ওই ফেরাউন তৎকালীন যুগের সবচেয়ে বড় জাদুবিদ্যা জাননেওয়ালা জাদুঘরকে দাওয়াত করেছে। ভালো করে শোনেন, চতুর্দিকে এলান করেছে মূসার সাথে জাদুবিদ্যায় পরাস্ত করার জন্য মূসাকে আমাদের সাম্রাজ্যের সবচেয়ে বড় জাদুবিদ্যা যে জানে, এইরকম বহু লোকদেরকে আমরা আহ্বান করেছি, আপনারা সকলেই থাকবেন, মূসার জাদুকে আমরা নস্যাৎ করে দিব। আচ্ছা বলুন তো, মূসা নবী যেটা দেখান এটার নাম কি জাদু, না এটা আল্লাহর কুদরত? আর ফেরাউন যেটা দেখায় সেটার নাম কি? আর জাদু কোনদিন আল্লাহর কুদরতের সামনে টিকতে পারবে? এবার আসা 20 তারিখ ঠিক করা হলো, জাদুঘর বিশাল বাহিনী নিয়ে এসেছে। ফেরাউন এলান করেছে যুগের পয়গম্বর, ক্ষমতাশালী পয়গম্বর মূসার সাথে জাদুবিদ্যা দিয়ে লড়াই হবে। এবার বুঝতেছেন কি পরিমাণ লোক জমা হচ্ছে, মানে কি জাদুবিদ্যা দিয়ে লড়াই হবে। এবার উভয় পক্ষে বহু লোক, মূসা নবী তো আল্লাহু আকবার, তো এই আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, তিনি আল্লাহর উপর ভরসা করে নিজে একাই গিয়েছেন, একা গিয়ে তিনি বসে আছেন, দেখি তার বড় জাদুঘর আসো। এবার শুনেন আমার বাবাজিরা, যে কথা বোঝাতে চাচ্ছে, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, যুবককে শুনে যাও, হৃদয়ের মধ্যে কথাটা গেছে রাখবা। আমি আমাদের কথা নয়, আল্লাহর কোরআন শোনাচ্ছি। নবীদের প্রতি বিন্দু পরিমাণ তাজিম এবং সম্মান করেন আল্লাহ পাক কি দান করেন। এবার যখন জাদুঘর মূসা নবীর সামনে আসলো, মূসা নবীও বসা, জাদুঘর এসে বসলো। জাদুঘর এসে বসার পরে মূসা নবীর দিকে এক পলক দৃষ্টিটা দেওয়ার পর তার জাদুবিদ্যার ভোটে হয়ে গেছে। সুবহানাল্লাহ, মানে তাকানোর সাথে সাথে মূসা নবীর চেহারার দিকে বুঝেন তো আপনারা। এবার কি করে আল্লাহ শোনেন, এবার বাকিটা আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ বলেন। এবার সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলেন, ওই জাদুঘর বলতে লাগলো, ওই মূসা গো, আপনার হাতের লাঠি দিয়ে আপনি জাদু দেখাবেন, কিন্তু নবী মূসা শোনেন, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অচন্দরপুরের জনগণ কথাটা হৃদয়ে গেঁথে রাখবেন। জাদুঘর কয় নবী মূসা আপনি তো জাদু দেখাবেন, আচ্ছা আমরা যেহেতু দুইজন বসি আছে, হুজুর আপনার লাঠিটা কি আগে রাখবেন না আমারটা আগে রাখবেন? কথা বুঝেন ভালো করে, বুঝতেছেন মানে কি বলছে? হুজুর আপনার লাঠিটাকে আগে রাখবেন না আমারটা আগে রাখবো? আচ্ছা বলেন, এখানে কি বিরাট কোনো কথা আছে? ক্ষুদ্র ছোট্ট একটু কথা। হুজুর এসেছেন, আমি বললাম হুজুর আপনি তাই করে বসেন, তার মানে কি একটু আদব? খাইতে বসেছেন একসাথে, হুজুর আপনি একটু খানা খাবেন, কি মানে এটাকে একটু আদব দেখেন। এই একটু পরিমাণ আদব দেখাইছে ফেরাউনের জাদুঘর। তো হুজুর লাঠি দিয়ে তো জাদুবিদ্যা দেখাবো, হুজুর আপনার হাতের লাঠিটাকে আগে রাখবেন না আমারটা আমি আগে রাখবো? রব্বে করিম আবার ডাক দিয়ে বলে, জিব্রাইল জাদুঘর সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু আমার পয়গম্বর মূসার প্রতি তার বিন্দু পরিমাণ সম্মান আমি আল্লাহর ভালো লেগেছে, আমি আল্লাহ পাকের ভালো লেগেছে। অতএব আল্লাহ পাক জাল্লা জালালহু তিনি বললেন,
এই জাদুঘরকে আমি আর তাকে কুফুরির মধ্যে রাখবো না। আল্লাহ পাক নবী হযরতে মুসার প্রতি বিন্দু পরিমাণ সম্মান দেওয়ার কারণে আল্লাহ তাকে ঈমানের নূর দান করে দিলেন। যেমন তাফসীরে খাজিম, তাফসীরে জুমানের মধ্যে এসেছে, قد جازاهم الله على هذا الأدب حيث من عليهم بالإيمان। আল্লাহ পাক হযরত মুসা নবীর প্রতি ওই জাদুঘরের বিন্দু পরিমাণ আদবের কারণে সম্মানের ওই জাদুঘরকে আল্লাহ ঈমানের নূর দ্বারা মুনাব্বর করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও চন্দরপুরের জনগণ, তাহলে ভালো করে শোনেন, নবী মুসার প্রতি বিরাট কোন সম্মান প্রদর্শন করে নাই, মাত্র শুধু বলেছে হুজুর আপনার লাঠিটা আগে রাখবেন না আমারটা আগে রাখবো। আল্লাহ দেখলেন যে জাদুঘরের ভিতরে বিরাট একটা আছে, এই জন্য মুফাসসিরে কেরামগণ বলেছে শুধু তাই নয়, তাফসীরে সাকাবিতে সাবিত এসেছে ذلك تأدبا من السحرة مع موسى وقد جوقوا عليه بالإيمان والنجاة من النار। আল্লাহ পাক ওই জাদুঘর মুসা নবীর প্রতি বিন্দু পরিমাণ সম্মান প্রদর্শনের কারণে তার সিনার ভিতরে আল্লাহ শুধু ঈমানের নূর দান করেন নাই, তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। অতএব চন্দরপুরের জনগণ আপনারা জবাব দেন, একটা বেঈমান, একটা কাফের যদি নবী মুসার প্রতি বিন্দু পরিমাণ আদব দেখানোর কারণে, সম্মান দেখানোর কারণে আল্লাহ যদি তার ঈমানের নূর দেয় আর জাহান্নাম যদি হারাম করে দেয়, সেই জায়গায় আমরা যারা আমার দয়াল নবীর উম্মত, আমরা যারা আমার দয়াল নবীকে সালাম দেই, আমার নবীকে যারা সম্মান করি, ইজ্জত দেই, মহব্বত করি, আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের ঈমানের নূর দ্বারা মুনাব্বর করবেন আর ভয়াল হাসরে নবীর শাফাত দিয়ে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। হাত করে বলে ঠিক না? অতএব আমরা এই ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? এই যুবক কথা বলো ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি দুনিয়াতে দলাদলির জন্য না। বর্মা সাহেব, নবীজির প্রশংসা শুনলে আপনার চেহারা বেজার হয়ে যায়। আপনার চেহারা বেজার করেন নাই, আপনার নসিব তকদীর খারাপ করেছেন। যুবক কথা বলো না ঠিক কিনা? আমরা একটু নবীজিকে সালাম দিয়ে আপনার সহ্য হয় না, আমরা একটু নবীজিকে ইয়া নবী সালামু আলাইকা বলি আপনার গায়ে জ্বলে, আমরা একটু নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে আপনার সহ্য হয় না, আমরা মিলাদুন নবীতে নবীজির জন্মবার্ষিকী পালন করি আপনার সহ্য হয় না। মনে রাখবেন, কবরে গেলে ফেরেশতাদেরও আপনাকে সহ্য হবে না ইনশাআল্লাহ। কথা বলো না, কথা বলো না ঠিক কিনা? অতএব আজকের মাহফিল থেকে আমি যে কথা বোঝাতে চাইলাম, নবীজির শান, মান, আজমত, প্রশংসার কথা আমরা বলি কেন? বলেন হাসরে নাজাত পাওয়ার জন্য। কথা বলেন না ঠিক কিনা? যুবক, এছাড়া কি আর কোন উদ্দেশ্য আছে? এজন্য তাহলে বলো, নবীজিকে ভালোবাসলে, নবীজির প্রতি সম্মান করলে, নবীদের প্রতি বিন্দু পরিমাণ সম্মান করলে যদি আল্লাহ এই মর্যাদা দেয়, তো আমার নবীকে ভালোবাসলে কি আল্লাহ আমাদেরকে মর্যাদা দিবে না? তাহলে যত জীবন বেঁচে থাকবো আমরা নবীর পক্ষে আছি না নাই? ডান হাত তুলে বলেন আছি না নাই? বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে। যুবক বলো, মহব্বতে বলো, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার গোলাম হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য। তোমার মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, আহা সৃষ্টির ছবি। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। ঝুঁকে পড়ে সর্বদাই বেকুল হয়ে, বলো ঝুঁকে পড়ে
সর্বদাই ব্যাকুল হয়ে আমি ধন্য গো রাসূল, আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য, তোমার গোলাম হয়ে। হাত ঠিক না? আমি আরো বেশি ধন্য, তোমার গোলাম হয়ে আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল। আমি সব নিয়ামত পেয়েছি তোমারই সদকা, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব গুণগান তোমার মহব্বত নিয়ে, আমি গাইব গুণগান তোমার মহব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার গোলাম হয়ে। কথা বলো, তুই হাত গোলাম হয়ে মরতে চাই কি চাই না? হাত তুলে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি মরতে চাই তোমার গোলাম হয়ে, আমি মরতে চাই তোমার গোলাম হয়ে আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার গোলাম হয়ে আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল, তোমাকে। জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। যুবক, এই যে লক্ষ লক্ষ টাকা করে খরচ করে সুন্নি সম্মেলন করেন, নবীর সম্মান বলেন, নবীর সম্মান শোনেন, কারণ কি জানেন? যাতে হাসরে আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে মাফ করে দেয়। কথা বলেন ঠিক না? ভাইজান, এই জন্যই তো সুন্নি সম্মেলন করা। কথা বলেন, যাতে আল্লাহ নবীজির কদমের পাশে আমাদেরকে একটু জায়গা দেয়। এই যদি নিয়ত থাকে, ইনশাআল্লাহ আমরা যত বড় অপরাধী হই, আল্লাহর হাবিবের শাফাআতে আল্লাহ পাক আশা করা যায় আমাদেরকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। রাত তো 12টা হয়ে গেছে, আর 5-10 মিনিট কথা বলি নাকি? কষ্ট হবে? আস্তে 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 আপনারা সিনিয়রিটি করেন, ঠিক আছে না? আচ্ছা, অসুবিধা যাবে, এমনি 1 ঘন্টা হবে, কারণ মিলাদ ক্যাম্প তো বাকি আছে, মোনাজাত তো বাকি আছে। কথা আচ্ছা শোনেন, আচ্ছা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আরেকটু ডকুমেন্ট দিতে চাই। নবীজিকে ভালোবাসা আমাদের জন্য কেন প্রয়োজন, নবীজিকে ভালোবাসার ইয়ারটা কেমন হবে। এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ বলেছেন নবীকে সম্মান করবা, এখন প্রশ্ন হচ্ছে নবীকে আমরা কি পরিমাণ সম্মান করব। কথা কোন ঠিক না? আমি আপনাদেরকে সহিহ বুখারী শরীফ থেকে একটা দলিল দিচ্ছি, একখানা সহিহ হাদিস আপনাদেরকে শোনাই। কেউ কোনো কথা বলবেন না, খুব চুপচাপ আল্লাহ নবীর হাদিস খানা শুনবেন, কারণ নবীজির হাদিস শোনার সময় বা আদব বসতে হয়। যিনি বর্ণনা করেন তিনি এবং যারা শুনবেন বা আদব যদি শোনেন, আল্লাহ পাক আপনার সিনার ভিতরে আমার দয়াল নবীজির, মদিনাওয়ালা নবীর নূর ফেলে দিবেন। কোন সুবহানাল্লাহ। নবীজির ইলমের খাজানাত থেকে আল্লাহ পাক ইলমের ফয়েজ আপনার দিলের মধ্যে ঢেলে দিবেন। কোন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা বর্ণনা। হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি মক্কার কাফেরদের পক্ষ থেকে হুদায়বিয়ার সন্ধির সময় ডেলিগেট হিসাবে, প্রতিনিধি হিসাবে আল্লাহর হাবিবের দরবারে তিনি গমন করেছিলেন। ওরা বুঝতেছেন আমি কি বুঝাতে চাচ্ছি? আল্লাহ বলছেন তোমরা যারা ইমানদার, সর্বপ্রথম তোমরা নবীকে সম্মান করবা। কথা বলছে কিনা? এবং নবীকে সম্মান এবং তাজিম কি পরিমাণ করবো এটা তো আমরা জানি না। আসেন নবীর সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমরা জানবো নবীর সাহাবীরা কি পরিমাণ সম্মান করেছেন। এরপরে আপনারা মনে মনে হিসাব মিলাবেন যে নবীর সাহাবীরা কই আর আমরা কই। কথা বলছে কিনা? আসেন আপনাদেরকে আমি রিওয়ায়াতটা শোনাই। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হুদায়বিয়ার সন্ধির সময়
তিনি কাফেরদের পক্ষ থেকে আল্লাহর হাবিবের দরবারে তিনি গমন করেছিলেন। আমার প্রিয় ভাই সব, তিনি তার সপুত্রের কাছে ফিরে যাওয়ার পর তিনি দীর্ঘ একটা বর্ণনা তিনি তাদের সামনে বিরাট বড় একটা বক্তব্য তিনি পেশ করেছেন। সেই বক্তব্যটা সহিহ বুখারীতে এসেছে বিরাট লম্বা একটা হাদিস আকারে। সুবহানাল্লাহ বলেন। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর এই বর্ণনা হচ্ছে ইসলাম ধর্ম কবুল করার পূর্বের ঘটনা। তিনি তার সপুত্রের কাছে গিয়ে বলেছিলেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কায়সারা ওয়া কিসরা ওয়ান নাজ্জাশী ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান ওয়াল্লাহি ইন তানাখ্খামা নুখামাতান ইল্লা ওয়াকাত في كف رجل منهم فدلك بها وجهه وجلده وإذا أمرهم ابتدوا أمره وإذا توضأ كادوا يقتتلون على وضوئه وإذا تكلم خفضوا أصواتهم عنده وما يحدون إليه النصر تعظيم الله وقربنا الله أكبر উরওয়া ইবনে মাসউদ সাকাফি তিনি যখন তার সপুত্রের কাছে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, হে আমার গোত্রের লোকেরা, আল্লাহর হাবিবকে তোমরা জানো নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ বিগ্রহ করে তোমরা পারবে না, কারণ কি জানো নি? কারণটা কি শোনেন ভালো করে। উরওয়া ইবনে মাসউদ বলে, শুনুন, আমি পৃথিবীর সুপার পাওয়ার কায়সার নাজ্জাশীর দরবারে আমি গমন করেছি, পৃথিবীর বড় বড় রাজ দরবারে আমি গমন করেছি, কিন্তু তোমরা শুনে রাখো, আল্লাহর হাবিবের ব্যাপারে বলেছে, কসম করে কয়, আল্লাহে ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান। তিনি বলতেছেন, আমি কিসরা কায়সার নাজ্জাশী সহ পৃথিবীর বড় বড় রাজা বাদশার দরবারে আমি গমন করেছি, কিন্তু কোন রাজাকে তার প্রজারা এত সম্মান করতে আমি দেখি নাই যে পরিমাণ সম্মান আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীকে প্রদর্শন করে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে চাই? কে বলতে চাই? উরওয়া ইবনে মাসউদ গিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাল্লা দাও বেটা, জানো নবী কে আর তার সঙ্গী সাথী যারা কে আছে চিনো মিয়া? কি ব্যাপার করে শোনো আমার কাছ থেকে। আল্লাহে, আমি আল্লাহর নামে কসম দিয়ে বলছি, পৃথিবীর কিসরা কায়সার নাজ্জাশীর দরবারে আমি গমন করেছি, রাজ দরবারে রাষ্ট্রীয় মেহমান হিসাবে, আমি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আমি বহু রাজ্য সফর করেছি, কিন্তু পৃথিবীর কোন প্রেসিডেন্টকে, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানকে তার প্রজারা, তার সহকর্মীরা এত সম্মান দিতে দেখি নাই যেই পরিমাণ সম্মান আল্লাহ নবীর সাহাবীরা আমার নবীকে প্রদান করে। তাহলে বোঝা গেল যে কাফের তখন উরওয়া ইবনে মাসউদকে তখন মুসলমান হন নাই, তখনও তিনি গিয়ে বলতেছিল, বাবা রে যদ্দুর আসর অদ্দুর থাক, বেশি বাড়িস না, কারণ এত সম্মান করতে আমি জীবনও দেখি নাই। লোকেরা তো হতবাক হয়ে গেছে, অবাক করে, কি ব্যাপার? আচ্ছা তাইলে বলুন তো দেখি কি কি সম্মান করে। আচ্ছা সম্মানের ধরনটা কি জানার দরকার আছে না নাই? ভাই যুবক, কথা বলার দরকার আছে না নাই? এই কথাগুলো শোনার পর একটু চিন্তা করবা। আমার দেশের মৌলানা সাহেব জানেন আমরা নবীকে সালাম দিলে সহ্য হয় না, দেখুন নবীর সাহাবীরা নবীকে কি পরিমাণ সম্মান করত। আল্লাহু আকবার বলেন। এবার উরওয়া ইবনে মাসউদ সাকাফি তিনি বলেন, আল্লাহে ইন তানাখ্খামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদাল্লাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। তিনি বলেন, শোনো আমার গোত্রের লোকেরা, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কথা বলেন, কথা বলার মধ্যে তিনি মাঝে মধ্যে একটু থুতু মোবারক ফেলার জন্য তিনি উদ্যত হন। তিনি থুতু যখন ফেলার জন্য উদ্যত হন, তখন ওই থুতু মোবারক গুলা যেন জমিনের মধ্যে পড়ে না যায়, এই জন্য আমি দেখতে পেলাম আল্লাহর হাবিবের থুতু মোবারক গুলা যেন জমিনের মধ্যে পড়ে না যায়। আমি দেখতে পেলাম সাহাবায়ে কেরামগণ তাদের আপন হাতগুলাকে বিছায় দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ তখনও তিনি মুসলমান হন নাই। আমি দেখতে পেলাম সাহাবায়ে কেরাম তাদের হাত বিছায় দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়,
এই থুতু মুবারক গুলা তারা নিয়ে সম্মান এবং তাজিমের সাথে বরকত মনে করে সাহাবায়ে কেরামগণ নবীজি থুতু মুবারক তাদের চেহারা এবং তাদের শরীরে মাসায় করে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আচ্ছা বলুন, আমার দেশের মৌলভী সাহেব রইলে কত বড় বেজাত ফতোয়া দিত, কথা বল ঠিক কিনা? হয়তো আর কাম নাই নিয়ে থুতু নিয়ে আবার তুমি মুখের মধ্যে মালিশ করবা, ওটা কোন? আমরা নবীকে সালাম দিলেই তার সহ্য হয় না, আর যদি এইগুলা দেখতে হয় তো আরো বড় ফতোয়া লাগাই দিবে, ভাইটা ঠিক কিনা? ওরা একটু মসজিদ করে যুবককে শোনো নবীর তাজিম কারে বলে। ও যুবক শুনে যাও, সহিহ বুখারীর বর্ণনা নবীর সম্মান সাহাবায়ে কেরাম কেমন করে করেছেন। ওরা একটু মসজিদ বলেন, আমি দেখতে পেলাম এই থুতুগুলা তারা বরকত মনে করে চেহারার মধ্যে মালিশ করে এবং তাদের শরীরের মধ্যে মালিশ করে। এরপরে আরো আছে কয়েকটি জানি, কয়েকটি কয় শুনে রাখো, আমি দেখতে পেলাম ওয়াইদা আমার অহম ইবতাদাও আমার অহম, আল্লাহর হাবিব যখন তাদেরকে কোন কাজের জন্য নির্দেশনা প্রদান করেন তখন কার চাইতে কে আগে করতে পারে, হুকুম রক্ষা করতে পারে, আমি দেখতে পেলাম সাহাবীদের মধ্যে এক প্রকারের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। মানে নবীজি যখন বলেন যে একটা কাজ করো তখন তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এরপরে একজন ওষুধ বলেন তো শুধু তাই নয়, ওয়াইদা তাওয়াদ্দাআ কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুহি, তিনি যখন ওযু মুবারক করেন নবীজির হাত মুবারক ধৌত করা পানি মুবারক, ও আমার চন্দরপুরের জনগণ, খাগাইলের জনগণ, আসিরগঞ্জের জনগণ, আমার পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দানিশীল মা এবং বোনেরা, যে যেখান থেকে কথাগুলা শুনতেছেন শোনেন, আল্লাহ নবীর সাহাবীরা আমার নবীকে কেমন সম্মান করত। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি দেখতে পেলাম নবীজি যখন ওযু মুবারক করেন, ওযু মুবারকের অবশিষ্ট পানিগুলা বা নবীজির হাত মুবারক ধৌত করা পানি মুবারক, নবীজির চেহারা মুবারক ধৌত করা পানি মুবারক, নবীজির কদম মুবারক ধৌত করা পানি মুবারক, আল্লাহর হাবিবের এই পানি মুবারক গুলা নেওয়ার জন্য রীতিমতো তাদের মধ্যে যুদ্ধ লেগে যায়, কার আগে কে নবীর পানিগুলাকে বরকত মনে করে নিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। নবীর মহব্বত কারে বলে শুনে যাবে। আমার নবীজির হাত মুবারক ধৌত করা পানি মুবারক, সেটা কত বড় বরকত। আল্লাহু আকবার তাইয়্যিবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কোন এক যুদ্ধের সময়, অপর রিওয়ায়াতের মধ্যে এসেছে নবীজি চামড়া দিয়া নবীজির জন্য একটা তাঁবু বানানো হয়েছে। ওই জায়গায় নবীজির একটা বদনা মুবারক, উল্টা মুবারক ছিল, যেটা দিয়ে নবীজি ওযু মুবারক করতেন। নবীজি ওযু মুবারক করে এসেছেন, একটু পানি ছিল। সাহাবায়ে কেরামগণকে দেখতে পেলাম ওই পানিটা নেওয়ার জন্য এত কাড়াকাড়ি লেগে গেছে। এখন সকলের ভাগ্যে তো আর পানি জুটে নাই। নবীজির পানি মুবারক নিয়ে কেউ শরীরের মধ্যে মাছের করেছে, আবার যারা পায় নাই তারা কি করেছে, ওর শরীর মাছের করে তার শরীরে মাছের শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। কারণ আমার নবীজির হাত মুবারক ধৌত করা পানি মুবারক, আমার নবীজির কদম মুবারক ধৌত করা পানি মুবারক উম্মতের জন্য বিরাট নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এরপরে ওরা একদম সত্য শোনানো আছে কয়েকটি, ইদা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহু ইনদাহু, তিনি যখন কোন কথা বলেন তখন একটা কথাও কেউ বলে না, পিন পতন নীরবতা শুরু হয়ে যায়। তার কথার উপরে কেউ কথা বলা তো দূরের কথা, তিনি কথা শুরু করলেই কেউ কথা বলে না। এরপরে বলছেন, ওমা ইউহিদ্দুনা ইলাইহি নাজরাতা আযীমাল্লাহ, ওই শুনরে আমার দলের লোকেরা আল্লাহর হাবিবের দিকে তারা চোখের উপরে চোখ তুলে তাকায় না, না জানি কোন বেয়াদবি হয়ে যায়। অতএব তোমরা শোনো, এইরকম আদব পৃথিবীর কোন দরবারে আমি দেখি নাই। অতএব আল্লাহর হাবিব এবং তার সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধ বিগ্রহ করে তোমরা টিকতে পারবা না। আল্লাহু আকবার। এই হচ্ছে নবীর তাজিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অপ্রিয় ভাই, নবীজির তাজিম কারে বলে? আল্লাহু আকবার। আপনাদেরকে আমি যদি বলতে যাই, এই ভাই আজকে কথা বলেন, প্যান্ডেলের পাশে কথা বলে, তোমরা কি সিন্নি খাও না? সিন্নি রেডি করো। আচ্ছা না, রেডি করতে গিয়ে কথা বলা যাবে না, চুপচাপ একটু জিজ্ঞেস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতেছেন নবীর মহব্বত কারে বলে? এবার আসলে আপনাদেরকে আমি শেষ একটা দলিল বলে দিই নবীর মহব্বত কারে বলে। ও ভাই, আমরা নবীর আর কদ্দুর মহব্বত করি, আমরা নবীর তো মহব্বত করার হকই আদায় করতে পারি নাই। ভারতের প্রেসিডেন্ট, এই ভারতবর্ষের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির নাম কি আপনারা শুনেছেন? কথা বলেন। ছাত্র কারা আছো পড়ালেখা করে? একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, পড়াশোনা করতেছে, মারহাবা, হাত নামাও। সুলতান মাহমুদ গজনবী, যিনি গজনির প্রেসিডেন্ট ছিলেন, সুলতান মাহমুদ। আরে শোনো, ভালো করে শোনো জবাব। সেই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির একজন খাদেম ছিল, তার নাম ছিল আয়াস। তার নাম কি ছিল? ওই যে কবিতা শুনেছেন, এক হি সাফ মে খড়ে হো গয়ে महमूद आयास, एक ही साफ में खड़े हो गए महमूद आयास, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। ওই সে আয়াস সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির মৃত্যু ছিল। ওই আয়াসের একটা সন্তান ছিল, তার নাম ছিল মুহাম্মদ। কথা বলো, কথা বলো না। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এই ঘটনাটা উল্লেখ হয়েছে। আল্লাহ নবীর মহব্বত কারে বলে ভাইজান খেয়াল করেন, নবীর মহব্বত কারে বলে। গজনির প্রেসিডেন্ট সুলতান মাহমুদ, তিনি কি করলেন, একবার তিনি ওযু করার জন্য একটু পানি তার প্রয়োজন। ঘর থেকে বের হওয়ার পর তিনি আয়াসকে খুঁজতে লাগলেন। দিলের মধ্যে গেঁথে রাখবেন ঘটনাটা, নবীর মহব্বত কারে বলে। ভূমিকম্প শুরু হইল কোন জায়গার থেকে, বন্ধ করে। আমার ভাইরা মনোযোগ, কোন কথা নাই। এই ঘটনা শুনলে বুঝবেন নবীর মহব্বত কারে বলে। আল্লাহু আকবার বল না। ও ভাই, আমরা নবীরে কি আর ভালোবাসি? আমরা তো মাঝে মধ্যে একটু নবীকে সালাম দিই বা একটু দিন শরীফ পড়ি, কিন্তু আল্লাহর হাবিবের ভালোবাসা এই পৃথিবীর বড় বড় মানুষদের ভিতরে কেমন ছিল জানেন? যে আমার যত নবীজির যত বড় প্রেমিক, তার ভিতরে আমার নবীর মহব্বত তত বড় বেশি ছিল। কথা বল ঠিক না? কেউ কোনো কথা নাই, মনোযোগের সাথে কথাটা, হৃদয় থেকে কথাটা অনুধাবন করে। গজনির প্রেসিডেন্ট সুলতান মাহমুদ ঘর থেকে বের হলেন। তিনি কি কিসের জন্য? ওযু করার জন্য। তিনি তার বৃত্ত আয়াসকে তিনি খুঁজবেন, কিন্তু দেখলেন আয়াস তিনি সামনে নাই। সামনে তার ছেলে, ওই যে ছেলেটার নাম কি? এই তো মাশাআল্লাহ, ছাত্র হিসেবে তো আপনার অনেক ভালো। সকলে বলেন তার ছেলের নাম কি? সবাই বলো তার ছেলের নাম কি? তিনি দেখেন যে আয়াস সেখানে নাই, তার ছেলেটা আছে। তো ছেলের নাম কি? মুহাম্মদ। এখন তিনি কি করলেন? ছেলেটার নাম তিনি ধরেন নাই, নাম তিনি উচ্চারণ করেন নাই। তিনি বললেন, বাবা আমার জন্য এক লোটা পানির ব্যবস্থা করে দাও। বা তিনি বললেন, এই যে ছেলে, তুমি আমার জন্য এক লোটা পানির ব্যবস্থা করে দাও। ইন দ্য মিন টাইম হযরত আয়াস তিনি দূর থেকে অবলোকন করতে লাগলেন। প্রেসিডেন্ট আজকে তার ছেলেটার নাম ধরে ডাকে নাই, নাম না ধরে ভিন্নভাবে বলেছে, আমার জন্য এক লোটা পানির ব্যবস্থা করে দাও। আয়াতের ভিতরে মনে মনে চিন্তা জাগলো, বিষয়টাকে বুঝলাম না। প্রেসিডেন্ট তো আমার ছেলেটাকে নাম ধরে ডাকার কথা, আমার ছেলেটাকে কোন বিয়াদবি করলো নাকি? যে আমার ছেলেটার নাম ধরে ডাকলো না, কোন কষ্ট টষ্ট দিল নাকি? কথা বল না। আপনারা নাম ধরে ডাকেন না যাকে মহব্বত করেন? অমুক তুমি কই, নাম ধরে ডাকলে খুশি হয় ছোটদেরকে। কথা বল ঠিক না? আমার চন্দ্রপুরের জনগণ শোনো ভালো করে। গজনির প্রেসিডেন্ট তিনি তার নাম ধরে ডাকলেন না। আয়াস মনে মনে ভাবলেন, আমার ছেলেটারে নাম ধরে ডাকলেন না, ব্যাপার কি? আমার ছেলেটা কোনো কষ্ট দিল নাকি প্রেসিডেন্টের মনে? এবার সুলতান মাহমুদ গজনবী তিনি তার ছেলের দেওয়া পানি দিয়ে তিনি ওযু করলেন। ওযু করার পর তিনি যখন ওযুখানা থেকে বের হলেন, আপন সন্তানকে নিয়ে সুলতান মাহমুদ গজনবীর পাশে হযরতে সুলতান মাহমুদ গজনবীর সামনে আয়াস তিনি দাঁড়ায় গেলেন। হাত দিয়ে বললেন, ঝাঁপনা বিয়াদবি হলে পরে মাফ করবেন, একটা কথা আমি জানতে চাই। কয় কি কথা জানতে চাও?
আমার ছেলেটারে আপনি নাম ধরে ডাকেন, সবসময় আমার ছেলেটারে আপনি মহব্বত করে নাম ধরে ডাকেন, কিন্তু আজকে আমি দেখলাম আমার ছেলেটারে আপনি নাম ধরে ডাকেন নাই। হুজুর, আমার মনের ভিতরে বড় চিন্তা জেগেছে, আমার সন্তানটা আপনার সাথে কোনো বেয়াদবি করেছে নাকি, আপনার সাথে কোনো অন্যায় করেছে নাকি। এই কথা বলার সঙ্গে সঙ্গে গজনীর প্রেসিডেন্ট সুলতান মাহমুদ তিনি 2 ফোঁটা চোখের পানি ফেলে দিলেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, আর বললেন, আশ্রে তোমার ছেলে আমার সাথে কোনো অন্যায় করে নাই, তোমার ছেলে আমার সাথে কোনো বেয়াদবিও করে নাই। কই হুজুর, তাহলে যদি বেয়াদবি না করে থাকে তাহলে আপনি কেন আমার ছেলেটার নাম ধরে ডাকতেন নাই? যুবক কৃষ্ণ মনটা নরম করে এবার সুলতান মাহমুদ গজনবী বলে, কয় আশ্রে জীবনের একটা গোপন কথা আমি কাউকে বলতে চাইছিলাম না রে আয়াস, কিন্তু আজকে তুমি আমার কাছ থেকে গোপন কথাটা বের করে দিলা। কয় হুজুর, কি গোপন কথা? কয় আয়াসে তুমি শুনে রাখো, তোমার ছেলেকে আমি কেন নাম ধরে রাখি নাই? তোমার ছেলের নাম তো দুনিয়ার কোন সাধারণ নাম নয়, তোমার ছেলের নাম হচ্ছে আখির জামানার পয়গম্বর শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে। অতএব তোমার ছেলে যখন আমার সামনে দাঁড়িয়েছিল রে আয়াস, তখন আমার ওযু ছিল না, আমার ওযু নাই, আমি ওযু ছাড়া আল্লাহর হাবিবের নামটা আমি কেমনে ডাক দেই? শুনে রাখো, আমার ওযু ছিল না, তার মানে আমি তোমার ছেলে যতদিন দেখেছি ওযু ছাড়া কোনদিন আমি তোমার ছেলেটারে ডাকি নাই। কারণ তোমার ছেলেটার নাম সাধারণ নাম নয়, তোমার ছেলেটার নাম মোহাম্মদ। ও চন্দরপুরের জনগণ, তাহলে এবার আপনারা বলেন, এটা এই ভালোবাসার দলিল আপনি কি দিবেন? এখানে আপনি কি বলবেন? গজনীর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, গজনীর প্রেসিডেন্ট, আল্লাহর নবীকে কেমন ভালোবাসে, নবীজির নামটা পর্যন্ত যিনি ওযু মুবারক ছাড়া নেন নাই, তিনি হলেন হযরত সুলতান মাহমুদ গজনবী। অতএব আমার যুবকেরা ভালো করে শুনে যাও, যত বেশি আল্লাহর হাবিবকে সম্মান করবা, যত বেশি আমার নবীকে তাজিম করবা, যত বেশি আমার নবীকে ইজ্জত দিবারে যুবক, মনে রাখবা আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তোমার আমার ইজ্জত তত বাড়ায় দিবেন। যত বেশি আমার নবীকে সম্মান দিবারে যুবক, শুনে যাও, আমার নবীকে যত বেশি সম্মান দিবা আল্লাহ তোমার দাম তত বাড়ায় দিবেন। এই জন্য আমরা নবীকে সম্মান দিই, এই জন্য আমরা নবীকে একটু দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলি, এই জন্য আমরা নবীকে একটু তাজিম করে সালাম দেই, আর কোন উদ্দেশ্য নয়। অতএব যুবক, আজকের মাহফিল থেকে শেষ কথা তোমাদের কাছ থেকে জানতে চাই, নবীজিকে সম্মান দিলে পরে আল্লাহ যদি আমাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করে দেন, ওই নবীজিকে সম্মান দেওয়ার প্রয়োজন আছে না? না জিহাদ করে বলা আছে না? না আমার নবীজিকে সম্মান করে সালাম দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আর কোন উদ্দেশ্য নয় ভাই, আর কোন উদ্দেশ্য নয়, মাকাসিদ নয়, আমরা নবীজির তাজিম এবং সম্মানের জন্যই নবীজিকে আমরা একটু সালাম দিই। কথা কোন ঠিক কিনা? এই মর্মে আল্লাহ বলেছেন, ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আপনারা বলেছিলেন আধা ঘন্টা, আমি আধা ঘন্টার চেয়ে 1 মিনিটও কম দিইনি, আরো দিচ্ছি, প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আর সন্ধ্যায় নবীজিকে একটু সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম। লাইটটা সিধা করে দাঁড়ায় যান, লাইটটা সিধা করে দাঁড়ায় যান। আমরা যে গোলাম সকলে মিলিত মিলাদ মাহফিল, কিয়াম ডাকি আপনাকে
সাজে পাব মরণে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা अपना के मीरा कंदीरे आदम मबुदेर हईरा दया करिले कबूल दुआ या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अमरन एतीम बनाया रइलन मदीनार शोया देखा देन एकबार शिया गुनहगार उम्मत जनिया या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीबी या रसूल अल्लाह औ या हबीब अल्लाह बेलाले मौत मुरानोय सिद्दीक़े मौत प्रेमिक नय तबुलक मोদের সালাম ওলাম দে খাতায়ে জবীর নাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমরারে মদিনায় নিবে না নীলে গকে নে না মনে যে মানে না মানা নবী নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা أبدا على حبيبك نبينا خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله পাক যেন আজকের এই আজিম শান মাহফিলকে যেন কবুল করেন সবাই পড়েন আমিন আমরা কিছুক্ষণের মধ্যেই মোনাজাত করবো ইনশাআল্লাহ তার পূর্বে এই মাহফিলটা আগামী বছর হোক আপনারা চান
মাহফিল 100 টাকা হ্যাঁ আমার তো ঠান্ডা চা খাওয়াইতে আছে মাটিতে লাক্স ঠান্ডা চিন্তা করেন ফ্লাক্সে যদি ঠান্ডা হয় তাহলে সাপ আমারও দিতে আছে খেলা দিচ্ছেন রেহানুদ্দিন সাহেব খুব অসুস্থ মাহফিলের জন্য দিয়েছেন 1500 টাকা দিলে বলেন মারহাবা। দুই ভাই দোয়াচ্ছে আমিও তো মোরাগারকে হাদিয়া দিয়েছেন কিছু আল্লাহ যেন কবুল করেন সবাই করেন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রেহানুদ্দিন সাহেবের হায়াত বাড়ায় দাও জিন্দা মুর্দার সকলের মাফ করে দাও তার ব্যবহারকে তুমি শেফা নসিব করে দাও ইজ্জতে বরকত দাও আমলে বরকত দাও মুসিবত থেকে বাঁচাও সবাই করেন আল্লাহুম্মা আমিন মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতুল্লিল আলামিন মারহাবা। দেখি 1000 টাকা দিবেন সাহস করে হাত তুলে লাগাই বছর মাঝে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই বোন মনোযোগ করতে আমি লক্ষ্য করতেছি জনাব উজ্জ্বল আমার সাহেব 1000 টাকা দিবেন আল্লাহ তুমি কবুল ফরমাও হায়াতে বরকত দাও দৌলতে বরকত দাও আমলে বরকত দাও মুসিবত থেকে বাঁচাও অসংখ্য টাকার মালিক বানিয়ে দাও জিন্দা মুর্দার সকলে মাফ করে দাও সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। কোন সাধনে পাইব তোমায় নবীজি কোন সাধনে পাইব তোমায়। আরেকটা 1000 টাকা দিবেন সাহস করে মাশাআল্লাহ। নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব 1000 টাকা দিবেন বলে ওয়াদা করেছেন আল্লাহ তুমি কবুল ফরমাও হায়াতে বরকত দাও দৌলতে বরকত দাও মুসিবত থেকে বাঁচাও সংকট টাকার মালিক বানিয়ে দাও ইজ্জতে বরকত দাও আমলে বরকত দাও আমার বাবাজির হায়াতের মধ্যে খয়রের বরকত নসিব করে দাও সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। দেখায় আপনার মুজেজা ভাগ্যবতী মা খাদিজা দেখায় আপনার মুজেজা ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন সব দিলে নবীজি কোন সাধনে আহিব তোমার। আরেকজন 1000 টাকা দিবে দিই সাহস করে হাত তোলে জলদি আগামী বছর 10-20 টাকা করে জমা করলে 1000 ব্যাপার না ইনশাল্লাহ মাশাআল্লাহ। নাম কি ভাইজান? আমার ভাই জনাব শরীফউদ্দিন সাহেব 1000 টাকা দিয়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও হায়াতে বরকত দাও দৌলতে বরকত দাও মুসিবত থেকে বাঁচাও সংকট টাকার মালিক বানিয়ে দাও ইজ্জতে বরকত দাও বলে বরকত দাও সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। নাম স্মরণে করে দানে দয়া ভিক্ষা চাই অগয় লাগে তোমার মতো দরদি কেউ নাই তোমার মতো দরদি কেউ নাই অগয় লাগে দিবে তোমার মতো দরদি কেউ নাই মারহাবা। রুহুল আব্বার মাগফিরাতের জন্য 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও হায়াতে বরকত দাও দৌলতে বরকত দাও ওনার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও সবাই পড়ে আমার ভাইজান 2000 টাকা। জনাব মোহাম্মদ উলুই মিয়া ভাই 2000 টাকা দিয়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করে দাও উনি অসুস্থ অবস্থায় আছেন মাবুদ বেমারি মানুষ আল্লাহ শেফা নসিব করে দাও তোমার মায়ের বান্দার হায়াত বাড়ায় দাও জিন্দা মুর্দার সকলের মাফ করে দাও সকলে পড়েন মাশাআল্লাহ মাশাআল্লাহ। রেহানুদ্দিন সাহেব 1000 টাকা জুড়ে বলেন মারহাবা। আগে 1000 দিছে আবার 1000 ও গোয়েলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে বাচ্চা সানা খাওয়াইল রে ঠিক আছে আমি অসুবিধা নেই মন রাখিস তুই শাক মাছ খাই না লাগবে না। ও গোয়েলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে অন্ধকারে দিয়াছিলে ছাই মাতা পিতা টের পাহিল না তোমার এত ঘটনা মাতা পিতা টের পাহিল না
তোমারে জব ঘটনা আলিমুল খান ইবে আল্লাহ শাহ তোমার মতো দরদি কোনাই। রেহানা মত আগে দিছে 1000, এখন 1000 আল্লাহ কবুল ফরমা। আরেকজন করে 1000 বসে দিই। শাহানার মধ্যে 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও। শাহান ভাইয়ের হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও, রিজিকে বরকত দাও, ইজ্জতে বরকত দাও। সবাই পড়েন আল্লাহুম্মা। তাড়াতাড়ি বলেন আল্লাহ। নাম কি দা? ওই সিদ্দিক। সিদ্দিক কেডা? মাশাআল্লাহ। সিদ্দিক ভাই তিনপাড়া নিবাসী 1000। আর মারজান কে? মারজান ভাই আসলে আল্লাহ তুমি কবুল ফরমাও। মারজান আহমদ 500, সিদ্দিক ভাই 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও। জিন্দা মুর্দার সকলের মাফ করে দাও, হায়াতে বরকত দাও, ইজ্জতে বরকত দাও। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি পড়েন। ও গো ইলাহি আব্দুল কুদ্দুস সাহেব দুবাই প্রবাসী 2000 টাকা জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও, মুসিবত থেকে বাঁচাও। অসংখ্য টাকার মালিক বানায় দাও, ইজ্জত সম্মানের জিন্দেগি নসিব ফরমাও। সবাই করেন আল্লাহুম্মা আমিন। পাগল মোহন এক বাহার ভাব লেহনা রে তোর ওই মোহরে মোহর। ওরে তুই মরিলে সঙ্গে যাওয়ার, তুই মরিলে সঙ্গে যাওয়ার পাইবি না একজন। বাবের মানুষ দেখা যায় নাম কেনা। আচ্ছা সাইবুলের কাছে 5000 টাকা দিচ্ছে। মুজিব নাম তো বড় গরম নাম, মুজিবুর রহমান। মুজিব ভাই 5000 টাকা জুড়ে বলেন মারহাবা। 5000 জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, হায়াতে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, আমলে বরকত দাও, মুসিবত থেকে বাঁচাও। 100 টাকার মালিক বানায় দাও, জিন্দা মুর্দার সকলের মাফ করে দাও। অসংখ্য টাকার মালিক বানায় দাও। সবাই করে দাও। আর কটা কিছু সাইফুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আপনারা জীবনে দেওয়া শুরু করেছেন, আমি তো বলছিলাম কিছু কম দিনে আগে বিদায় দিব। এটা তো আপনারা মাশাআল্লাহ। আল্লাহ সাইফুল ভাই 1000 টাকা দিচ্ছেন, মাহবুব কবুল ফরমাও, হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও। সবাই স্বামী মাহমুদ 1000 টাকা। আমার ভাই নাম কোনটা? ভাই নাম এটা বদরুল আলম ভাই। বদরুল আলম মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমাও, হায়াতের মধ্যে বরকত দাও, দৌলতে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, আমলে বরকত দাও, মুসিবত থেকে বাঁচাও। সংকটের মালিক বানায় দাও। আল্লাহ আল্লাহ। আমার এক মুরব্বী বাবাজি, ওনার সন্তান ইন্তেকাল করেছেন। আল্লাহ বাবা হয়ে 500 টাকা মাহফিলে দান করে বাবা ছেলের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ ছেলেটার খবরকে জান্নাতের বাগান বানায় দাও, মদিনাওয়ালা নবীর রওজায়ে পাকের সাথে তাআল্লুক পয়দা করে দাও। মনরে মন কথা করো সর, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই কারো মনরে। নাহিয়ার অসুস্থ 500 টাকা দিকে আল্লাহ কবুল ফরমাও, ইজ্জতে বরকত দাও, আমলে বরকত দাও, সুস্থতা নসিব করে দাও। সবাই করেন আল্লাহুম্মা আমিন। হাসান আহমদ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, হায়াত আপনি কেমনে জানেন? এদিকে আরেক দরবের দেওয়া যায়। আল্লাহ তুমি কবুল ফরমাও, হায়াতের মধ্যে বরকত দাও, দৌলতে বরকত দাও। সবাই নাম নাই 500 টাকা, নাম আছে মানে নাম বলে নাই, নাম না থাকবো নাম আছে কিন্তু বলে নাই। 500 টাকা দিয়ে বলেন মারহাবা। রুবেল আহমদ সাহেব চন্দ্রপুর দক্ষিণ নিবাসী 5000 টাকা দিয়ে বলেন মারহাবা। আল্লাহ কবুল ফরমাও। রাহেল আহমদ মালয়েশিয়া প্রবাসী, 2 সন্তানের জন্য 2000 টাকা দিয়েছেন, মালয়েশিয়া প্রবাসী। আল্লাহ রাহেল আহমদের হায়াত বাড়ায় দাও, জিন্দা মুর্দার সকলের মাফ করে দাও, ইজ্জতে বরকত দাও, আমলে বরকত দাও। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। শাহিদ আহমদ তার বাবার মাগফিরাতের জন্য 500 টাকা কবুল ফরমাও, হায়াতে বরকত দাও, দৌলতে বরকত দাও। সবাই পড়েন আল্লাহ। আল্লাহ একটা বাজে মাসুম কাতার প্রবাসী 500 টাকা। খারাপ 2000 টাকা দিয়ে বলেন মারহাবা। হুসাইন আহমদ কাতার প্রবাসী 2000 দিয়ে বলেন মারহাবা।
আপনার আহমদ মাসুম ফ্রান্স প্রবাসী 5,000 টাকা দিয়ে বলেন মারহাবা। তুফান আমার সাহেব উত্তর মোল্লা চাউল এক বস্তা দান করবেন, আল্লাহ কবুল ফরমাও। সবাই করেন আল্লাহুম্মা আমিন। মনরে হঠাৎ থেকে দিন আজরাই ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে সাদের জীবন। মনরে ওরে দম থাকিতে আল্লাহ নবীর, দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ। পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। রহিমউদ্দিন সাহেব উত্তর মহল্লা তিনি 500 দিয়েছেন, আর 1000 জুড়ে বলেন মারহাবা। আল্লাহ হায়াত করে দাও। আব্দুল রহিম সাহেবের হায়াত করে দাও। জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও। বদৌলত বরকত দাও, আমলে বরকত দাও। মুসিবত থেকে বাঁচার সময় তাড়াতাড়ি আর মাত্র সময় 30 সেকেন্ড। 30 সেকেন্ড। এই সিঁড়ি হয়েছে নি? বাইরে যারা আছে সিঁড়ি পাইছে না, তাড়াতাড়ি ঢুকে ওই তো না তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। আচ্ছা, এর ভিতরে আমরা একটু তওবা পড়ি, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফসল ভাই 2000 টাকা, আল্লাহ তুমি কবুল ফরমাও। হায়াতে বরকত দাও, জান্নাতে বরকত। সালিম আমার সাহেব 1000 টাকা, আল্লাহ তুমি কবুল ফরমাও। জিন্দা মুর্দা সকলে মাফ করে দাও, মুসিবত থেকে বাঁচাও। অসংখ্য টাকার মালিক বানায় দাও, হায়াতে দৌলতে বরকত দান করে দাও। সবাই করেন আল্লাহুম্মা আমিন। আর দেরি না, তাড়াতাড়ি করে সাসার করে ভাই জানি। আচ্ছা, সাসার করে ভাই গাড়ি চালাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ সাসার করে ভাই হায়াত বাড়ায় দাও, ইজ্জতে বরকত দাও, বলে বরকত দাও। সাসার করে ভাই বিয়ে শাদী করছেন? আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বাবরে আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও, হায়াতে বরকত দাও, আগামীতে শুভ কাজ করার তৌফিক দান করে দাও। আন্না আন্না দেরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তোমার পরে দোয়া হয়ে যাবে। ইয়া আল্লাহ মাসুম আমার দিও 500 টাকা, আল্লাহ তুমি কবুল ফরমাও। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন। বিশেষ করে চন্দ্রপুর ইসলামী যুব সংঘকে আল্লাহ যেন কবুল করেন। সুদূর প্রবাস থেকে আমার অনেক ভাইয়েরা আমাদেরকে যারা দেখতেছেন, আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদেরকে দেখতেছেন বা আমাদের সাথে যারা শামিল আছেন, যারা এই মাহফিলের মধ্যে টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়েছেন, আল্লাহ যেন আমার প্রবাসী ভাইদের হায়াতে দৌলতে রিজেকে যেন বরকত দেন। সবাই করেন আমিন। মায়ের ছেলেকে আমার যেন আল্লাহ সহি সালামতে মায়ের বুকে ফিরিয়ে দেন। সবাই করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين চন্দ্রপুর ইসলামী যুব সংঘ পত্রিকা আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী 25তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে গভীর রাত শত শত জনতা নিয়ে আল্লাহ আমিও তো গুনাহগার তোমার দরবারে ভিক্ষা পাওয়ার আশায় হাত বাড়াইলাম। মেহেরবানি করে মাগো উলার মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ভুল বেয়াদবি কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর ফরমাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ওলি আবদাল গাউস কুতুব নজিব নকিব পীর দরবেশ অন্ধকার কবরের সহিত আছেন মাহবুব, আল্লাহ প্রত্যেকের রূহে तमाम হাদিয়া পৌঁছায় দাও। খাস করে মুর্শিদে মারহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির রূহে तमाम হাদিয়া পৌঁছায় দাও। আরো যত আউলিয়া কেরামগণ তোমার এই জমিনের নিচে শায়িত আছেন গো মাহবুব, ভিক্ষা চাইলাম প্রত্যেকের রূহ तमाम হাদিয়া পৌঁছায় দাও। এই চন্দ্রপুর এলাকার যত মুর্দেগান দুনিয়া ছেড়ে আল্লাহ কবরের শায়িত আছেন গো মাহবুব, ভিক্ষা চাইলাম প্রত্যেকের রূহে तमाम হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন আল্লাহ জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই গো মাহবুব। আল্লাহ কে জানি মা হারা, কে জানি বাবা হারা, এতিমের বেশে তোমার দরবারে হাত করেছে গো মাহবুব, ভিক্ষা চাইলাম মা বাবা যাদের
মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়। আমি ওদের গুনাহগারের আব্বা হুজুর দুনিয়াতে নাই, আল্লাহ আব্বা হুজুর রহমাতুল্লাহি আলাইহির রূহে তামাম আদিয়া পৌঁছায় দাও। জান্নাতের আলা মাকাম তুমি নসিব করে দাও। মদিনা ওয়ালা নবীর রওজা পাকের সাথে তাআল্লুক পয়দা করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে তোমার মায়ের বান্দা গভীর রাতে আল্লাহ ও মাহবুব কে জানি কোন শনিয়া তোমার দরবারে হাত তুলেছিল। মাহবুব তুমি জানো আল্লাহ, তোমার কোন মায়ের বান্দায় ফিরে দিও না আল্লাহ। কারা জানি অভাবী অভাবদের করে দাও, কারা জানি পেরেশানিতে আছে পেরেশান মিটায় দাও, কারা জানি ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। কার কার জানি কোন ঘাটে আটকা আছে মাহবুব তোমার ক্ষুদ্র হত্যা তুলে ছুটে দাও। আমার মুরব্বী বাবারা হাত তুলেছেন, যুবকেরা হাত তুলেছেন, মাহবুব পর্দানিশীল অসংখ্য মা বোনেরা সম্ভবত হাত তুলেছেন। আল্লাহ কে কোন আশা নিয়ে তোমার দরবারে চায় আল্লাহ, কারো হাত তোমার দরবার থেকে খালি ফিরাইয়া দিও না আল্লাহ। কারা জানি বেমারি আসিব মাহবুব বেমারিদের বেমারকে শেফা নসিব করে দাও আল্লাহ। আমার এক বোন আল্লাহ মুসাম্মদ সাদিকা বেগম অসুস্থ আল্লাহ, আল্লাহ তার বেমারকে তুমি শেফা নসিব করে দাও আল্লাহ। তোমার মায়ের বন্ধের দীর্ঘ হায়াত তুমি নসিব করে দাও। আমাদের পরিবারের মধ্যে আরো যত অসুস্থ বেমারিরা ছিল মাহবুব তাদের বেমারকে তুমি শেফা নসিব করে দাও আল্লাহ। এই সংস্থার সকল যুবক ভাইগুলার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। সুদূর প্রবাস থেকে আমার ভাইয়েরা, দেশ বিদেশ থেকে আমার এই সংস্থার যুবকেরা অনেক পরিশ্রম করেছেন। 2 দিন ব্যাপী মাহফিল করতে যায় অনেক ত্যাগ দীক্ষা করতে হয়েছে মাহবুব, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক নির্ঘুম রাত্রি জাগরণ করতে হয়েছে। এর খাতিরে এই যুবকগুলার দুনিয়া আখিরাত সালা বানায় দাও। আমার ভাই বোনেরা সর্বস্ব আল্লাহ আরো যারা পরিশ্রম করেছেন মাহবুব দেশ বিদেশের এলাকার যারা আমার মুরব্বী বাবারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন আল্লাহ প্রত্যেকের দান সৎকারকে কবুল ফরমাও। আরো যারা দান সৎকার করবেন বলে ওয়াদা করেছেন আল্লাহ প্রত্যেকের খিদমতকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আখিরি ফরিয়াদকে মাহবুব জানি না এই দুনিয়ায় কয়দিন আমরা হায়াত বাকি আছে গো মাহবুব আল্লাহ। খাগাইল থেকে তোমার এক মায়ের বান্দা দোয়া চেয়েছেন, তুমি কবুল ফরমাও। দেশ বিদেশ থেকে আমাদের মতো গুনাহগারদের কাছে অসংখ্য মায়ের বান্দা মন্দিরে দোয়া চাই আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আখিরি ফরিয়াদ জীবনে অসংখ্য বার খানায় কাবা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত নসিব ফরমাও। মদিনার নবীর দিদার স্বপ্ন জুড়ে বারবার নসিব করে দাও। اللهم يا دائم العز والبقاء يا واهب الجود والعطاء يا الله يا رحمن يا رحيم بحق إياك نعبد وإياك نستعين بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين برب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.